মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে পাপিষ্ঠ একটা ব্যক্তি ছিল কারুন, গরিব ব্যক্তি, তার কোনো সম্পদ নাই, কোনো কিছু নাই। সে কাফেরদের বিশাল সম্পদ দেখে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আত্মীয় ছিল, মুসা নবীর সাথে তিনি চলাফেরা করতেন। তো মুসা নবীর একদিন বলতেছেন, আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদশালী বানায়। আমাদের সম্প্রদায়ের মানুষগুলোর দুর্দশা দেখে আমার সহ্য হয় না। আমার মনটা চায় আমি যেন তাদের পাশে দাঁড়াতে পারি, আমার মনটা চায় আমি যেন তাদেরকে খেদমত করতে পারি, আমার মনটা চায় আমি যেন তাদের ঘরের মধ্যে আমার নিজের ইচ্ছায় খাবারগুলি পৌঁছে দিতে পারি। তো মুসা নবী মনে মনে ভাবতেছেন, চিন্তা তো সৎ চিন্তা। তো আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে দোয়া করছে। মুসা নবী তো জালালি হালতের নবী, মানে গরম নবী। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কারুনকে তুমি সম্পদশালী বানিয়ে দাও। কারুনকে সম্পদশালী বানিয়ে দেওয়া হলো। হাদিসের মধ্যে আসছে কারুনের এত সম্পদ হইছে, এত সম্পদ হইছে, সম্পদগুলি রাখার জন্য বিশাল বড় বড় একটা রুম করছে। ওই রুমগুলোর মধ্যে সম্পদগুলি রাখতো। এই রুমগুলির হিসাব পর্যন্ত কারুনের কাছে ছিল না। প্রিয় ভাইয়েরা আমার, এই রুমের চাবিগুলি রাখার জন্য বেশ কয়েকজন খাদেম ছিলেন। শুধু তাই নয়, এগুলো দেখার দায়িত্বে বেশ কয়েকজন খাদেম ছিলেন, চাবিগুলি দেখে রাখার জন্য। তা হাদিসের মধ্যে আসছে, রহমতের নবীকে সাহাবীরা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি চাবি কেমন ছিল? নবীজি বলেন, এই চাবিগুলি রাখার জন্য 40টা উট রাখা লাগতো। চিন্তা করছেন কি সম্পদ ছিল। এই কারণের যখন সম্পদ হইল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখলেন কারুন যে আগে কমিটমেন্ট করেছে, ও আল্লাহর নবী মুসা, আমার যদি আল্লাহ সম্পদ দেয় তাইলে আমি এই সম্পদ থেকে আল্লাহর রাস্তার মধ্যে আমি বিলীন করব, মানুষের কল্যাণে আমি বিলীন করব। কিন্তু মুসা নবী তাকাইয়া দেখে এই কারুন কোনো মানুষকে কোনো কিছু দেয় না, অর্থাৎ কিপটা মানুষ, কোনো কিছুই দিতে চায় না, কোনো মানুষকে উপকার করে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কাছে চলে গেলেন। ওই কারুনের কাছে যাইয়া কারুনকে ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা কারুন, তোমারে আল্লাহ সম্পদ দিছে, ওই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তার মধ্যে বিলীন করো। কারণ ডাক দিয়া কয়, আল্লাহ আমার সম্পদ দেয় নাই, আমার সম্পদ আমার মেধা দিয়া, আমার পরিশ্রম দিয়া আমি এই সম্পদ অর্জন করেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সম্পদ আমার পরিশ্রম দিয়া, আমার মেধা দিয়া আমি এই সম্পদ আমি অর্জন করেছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, এর কারণ কার সাথে তুমি কি বলো? আমি আল্লাহর নবী মুসার সাথে তুমি মিথ্যা বইলো না, আমি জানি রে তোমার কি অবস্থা ছিল। আমি দোয়া করছি, এই জন্য আল্লাহ তাআলা তোমার সম্পদ দিয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারবার এই কথা বলতেছেন, কারুন বিরক্ত হয়ে গেছে। মুসা নবীর সাথে কারুনের দেখা হলেই মুসা নবী বলে, আল্লাহর রাস্তার মধ্যে দান কি জন্য করো না? কারুন আর মুসা নবীর সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। এবার কারুন কি করলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেজ্জতি করার জন্য সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন খারাপ মানুষদেরকে নিয়োজিত করলেন। বিভিন্ন খারাপ মানুষদেরকে নিয়োজিত করার পরে শেষ পর্যন্ত এমন একটা পথ অবলম্বন করলেন, খারাপ একটা মহিলাকে বাড়া করলেন। কারণ অনেক টাকা দিয়ে এই মহিলাটাকে বাড়া করলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হুজরার মধ্যে বসে আছে। ওই মুহূর্তের মধ্যে ওই কারুন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের মধ্যে আসলেন। আয়েশা হযরতে মুসা নবীর সাথে মুসাফা করলেন। মুসা নবীকে ডাক দেয়া কয়, ও আল্লাহর নবী মুসা, আপনার কাছে আসছে একটা কারণে। ডাক দিয়া কই, কি কারণে? ডাক দিয়া কই, হুজুর, যদি কোনো ব্যক্তি জিনা করে তার শাস্তি কি? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, যদি কোনো ব্যক্তি জিনা করে, সে যদি বিবাহিত পুরুষ হয়ে থাকে, তাইলে তাকে মাটির মধ্যে তার কোমর পর্যন্ত রাইখা তাকে একটা নয়, দুইটা নয়, যতগুলা পাথরের আঘাত দেওয়া লাগে, যতক্ষণ না পর্যন্ত না মরে ততক্ষণ না পর্যন্ত পাথরের আঘাত দিয়া তারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া। যদি কোনো বিবাহিত ব্যক্তি জিনা করে, তার কোমর পর্যন্ত মাটির মধ্যে এইভাবে রাইখা পাথরের আঘাত দিয়া তারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়া, এটাই হলো শরীয়তের ফায়সালা।
প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দেন। এই কথা বলার পরে কারুন ডাক দিয়া কয়, এই ব্যক্তিরা যদি আপনি হন, নওয়াজুবিল্লাহ জোরে বলবেন না? আরে কি কো, আমি তো এই কাজ জীবনে করছি না। কেন মনে করেন যদি আপনি হন, আমি হইলে আমার জন্য এই বিচার। এবার কারুন বাহির থেকে মহিলাটারে ডাক দিয়ে আনছে। মহিলাটারে ডাক দিয়ে আনার পরে মহিলাটারে ডাক দিয়া কয়, আরে আল্লাহর বান্দি, তুমি ডাক দিয়া বলো তোমার সাথে মুসা নবী কি কাজ করছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাটার দিকে এমন ভাবে তাকাইছে, মহিলাটারে কারণ শিখায় আনছে একটা, ওই মহিলাটাকে আল্লাহ শিখায় দিছে আরেকটা। মহিলাটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী মুসা, আমারে কারণ অনেক টাকা দিয়া কন্টাক্ট করছে, আমি যেন বলি আপনি আমার সাথে জিনা করছেন। ও আল্লাহর নবী মুসা, আপনার বেজ্জতি করার জন্য আমারে কারণ কন্টাক্ট করছে, আপনি আমারে মাফ কইরা দেন। পেজ কিন্তু লাগে গেছে, আপনি আমারে মাফ কইরা দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে মেগে একদম অবস্থা সিরিয়াস। মুসা নবী তো ওই নবী যিনি আজরাইলকে কি করছে, চাপুর মেরে দিচ্ছে। তো মুসা নবী তো ওই নবী, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই কারণকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহ মুসা নবীকে বলে যে জমিনকে তোমার হুকুমের গোলাম করে দিলাম। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণকে বলতেছে, তুমি আমারে যে শাস্তি দিলা হইলে আজকে তোমারে আমি শাস্তি দেব। তো কি শাস্তি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ শুধু কারণকে আমার শাস্তি দিলেই আমার মনটা ভরবে না, কারণের সাথে কারণের যে সম্পদগুলো আছে সম্পদগুলোকেও ধ্বংস করতে হবে। আল্লাহ ডাক দিয়া কই, তোমার যা মন চাই তাই করতে পারো। এবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনকে হুকুম দিলেন, এর জমিন, কারণের সম্পদ সহকারে কারণকে তুমি তোমার দিকে তুমি বক্ষণ করে ফেলো। এবার কারণের হাঁটু পর্যন্ত জমিন বক্ষণ করে ফেললেন। এবার কারণ ডাক দিয়া কয়, আরে মুসা, তোমার জাদু বিদ্যা তুমি বন্ধ করো। নাউজুবিল্লাহ বলেন, তোমার জাদু বিদ্যা তুমি বন্ধ করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো রাগান্বিত হয়ে গেছে। জমিনকে ডাক দিয়া কয়, আরে জমিন, পা পর্যন্ত তুমি, হাঁটু পর্যন্ত তুমি কি জন্য ডাবাইলা? তুমি তার উরু পর্যন্ত, তুমি তার কোমর পর্যন্ত ডাবাও। কোমর পর্যন্ত যখন ডাবাইলেন, এবারও বলতেছে, আরে মুসা, তুমি তোমার জাদু বন্ধ করো। মুসা নবী আরো রাগান্বিত হয়ে গেছে। এবার হযরত মুসা নবী জমিনকে ডাক দিয়া কয়, আরে জমিন, তুমি তারে আরো বক্ষণ করে ফেলো। বুক পর্যন্ত যখন বক্ষণ করে ফেললেন, কারণ ডাক দিয়া কয়, আল্লাহর নবী মুসা, আমার ভুল হইছে, আমারে মাফ করে দেন, আমার ভুল হইছে, আমারে মাফ করে দেন। মুসা নবী কয়, আর চান্স নাই, এরে দুনিয়ার জমিন, তারে তুমি একেবারে বক্ষণ করে ফেলো। হাদিসের মধ্যে আসছে, কারুনের যত সম্পদ ছিল ওই সম্পদ সহকারে কারুনকে ওই জমিন সাথে সাথে বক্ষণ করে ফেললেন। অর্থাৎ মূল শাস্তি হলো আল্লাহ তারে ধন সম্পদ দিছে, ওই সম্পদ থেকে কি করে নাই বলেন, আল্লাহর রাস্তার মধ্যে দেন নাই। এই জন্য আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিছে। একটু তাকায় দেখেন জগতের মধ্যে কত মানুষ আছে, কত গরিব, ঘুমাইতে পারে না, থাকার কোনো জায়গা নাই। আখাউড়া স্টেশনের মধ্যে গিয়ে দেখেন কত মানুষ রাতের বেলায় স্টেশনের মধ্যেই ঘুমায়, স্টেশনের মধ্যেই খায়। কমলাপুর স্টেশনের মধ্যে গিয়ে দেখেন কত গরিব মানুষ আছে। কিন্তু আল্লাহ তো আমরা এত এত সম্পদ দিছে, ওই সম্পদ থেকে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই বলে আমিন।